এসকে ফ্রিল্যান্সিং টিপসে কতগুলা রিভিউ অলরেডি জমা আছে যে সে 3টা করে পাস করতেছে। একটা চ্যানেলে 3টা করে কন্টেন্ট দেওয়া মুশকিল, শর্ট চ্যানেলের ব্যাপার আলাদা। 3টা করে দিয়েও কভার করতে পারতেছে না, কি পরিমাণ রিভিউ অলরেডি জমা পড়ে গেছে। তো আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 4 ব্যাচ। ইতিপূর্বে 3টা ব্যাচ, আপনাদের উপরে আরো 3টা ব্যাচ আছে। আমরা ফার্স্ট ব্যাচ রিলিজ দিয়েছি আপনার 6 থেকে 7 তারিখে। রিলিজ দেওয়ার পরে তাদের ক্যাম্পেইন, তাদের সাপোর্ট, নতুন অবস্থায় একটা প্রবলেম ফেস করতেছে। তার কয়েকদিন পরে আবার হচ্ছে সেকেন্ড ব্যাচ রিলিজ হলো। আপনি বুঝেন, 2টা ব্যাচে যদি 50+ স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা পার্সনের এক সমস্যা, তাদের ক্যাম্পেইন কিভাবে করবে, একটা সাপোর্ট। হ্যাঁ, তার ভিতরে আমি 2 দিন ছিলাম না। এর ভিতরে আমাদের যে আসলে মেন্টর, যে আমরা 3টা সেকশনে যে ক্লাস করব বা 3টা সেকশন যে আমরা ভাগ করেছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেকশন আমাদের বাংলাদেশে অন্যতম গুগল এক্সপার্ট, আমরা তাকে নিয়ে ইনশাল্লাহ আপনাদের ক্লাস করাবো। মানে আমার কাছে হচ্ছে, আমি যে বিষয়টা একটু কম বুঝি, আমার চাইতে যে বেস্ট ওই সাইটে, তাকে দিয়ে সার্ভিস আমরা আমাদের স্টুডেন্টের জন্য দেওয়ার চেষ্টা করি। মানে এটা আমাদের হচ্ছে চিন্তা ভাবনা। সেই ভাইয়া আজকে আপনাদের সাথে পরিচিত হবে, কিন্তু উনি ছুটিতে বাড়িতে গিয়েছিল। মানুষের বাড়িতে যেতে হয় না, উনি ঢাকাতে থাকে, একটা কোম্পানিতে জব করে আইটি ডিপার্টমেন্টে। সো পাশাপাশি আমাদেরকে সময় দেয়। সো উনি বাসায় গিয়েছিল, আজকে ঢাকাতে ইনক্লুড হয়েছে, মানে ঢুকছে। বাস থেকে নেমে পাঠাও বা ওভার যেটাই বলেন, উনি বাইকে উঠে উনি ওনার বাসায় যাচ্ছে। উনি অন দা ওয়ে। একটা জিনিস খেয়াল করবেন, ঢাকাতে বাসা থেকে বের হয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেটা কখনো ঘড়ির টাইম মিলাইতে পারবেন না। কারণ ঢাকার পরিবেশ সবাই জানেন, বিশেষ করে সন্ধ্যার পরে যে কি জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে। এই জন্য আপনাদের এর মাঝখানে আমরা আর 2টা ক্লাসের আয়োজন করি। শুক্রবার দিন আমাদের অফিসিয়ালি ভাবে সকল কার্যক্রম আমরা অফ রাখি, যেটা আমরা অফ ডে পালন করি। যেমন হচ্ছে নামাজ কালাম আছে, নিজের পয় পরিষ্কার আছে, সো অনেক কাজ থাকে। এই জন্য আমরা শুক্রবার দিন হচ্ছে অফ ডে রেখেছি। আপনাদের আরো 2 দিন গ্যাপ গিয়েছে। 2 দিন গ্যাপটার কারণ হচ্ছে এইটা ছিল। তবে 3টা ব্যাচ যখন রানিং ছিল, একটা ব্যাচের আজকে ক্লাস হয়েছে, দ্বিতীয় ব্যাচের কালকে ক্লাস হয়েছে, তৃতীয় ব্যাচের পরশু মানে তার পরের দিন ক্লাস হয়েছে, তৃতীয় দিন ক্লাস হয়েছে। আবার চতুর্থ দিন গিয়ে প্রথম ব্যাচের ক্লাস হয়েছে, পঞ্চম দিনে সেকেন্ড ব্যাচের ক্লাস হয়েছে, ষষ্ঠ দিনের আপনার হচ্ছে থার্ড ব্যাচের ক্লাস হয়েছে। শুক্রবার পড়ে গেছে আবার, মানে সপ্তাহে 2টা করে ক্লাস হয়েছে। কিন্তু যেহেতু 2টা অলরেডি রিলিজ, শুধু রিলিজ না, আপনারা কে কে মানে আমাদের যে পেজ এবং ইউটিউব চ্যানেল কন্টিনিউ ফলো করেন, প্রতিদিন একবার করে হলেও, কে কে আছেন, যে কি যাচ্ছে আপনারা কি খেয়াল করেন? মানে মেন কথাটা হচ্ছে যে এখন যে রিভিউ গুলা যাচ্ছে, সেই রিভিউ গুলা কিন্তু আপনাদের উপরে যারা ছিল, উপরে ব্যাচের, তাদের রিভিউ। 3টা করে রিভিউ যাচ্ছে। আপনার এটা বোঝা দরকার যে এসকে ফ্রিল্যান্সিং টিপসে কতগুলা রিভিউ অলরেডি জমা আছে যে সে 3টা করে পাস করতেছে। একটা চ্যানেলে 3টা করে কন্টেন্ট দেওয়া মুশকিল, শর্ট চ্যানেলের ব্যাপার আলাদা। 3টা করে দিয়েও কভার করতে পারতেছে না, কি পরিমাণ রিভিউ অলরেডি জমা পড়ে গেছে। তো এখন কথাটা হচ্ছে, আজকে ভাই যেহেতু প্রচুর ক্লান্ত, ভাইকে প্রেসার দিব না আমরা, হ্যাঁ, বা আপনাদেরকে নিয়ে আসার রিজনটা হচ্ছে, যেহেতু আপনাদের সাথে ফার্স্ট একটা মিটিং হয়েছিল, তারপরে এই ব্যাচে আসলে সবাই সবার সাথে পরিচিত আমরা মনে হয় না নিজেদের ভিতরে। তারপরে একটা ক্লাস গিয়েছিল আপনাদের, মেবি ক্লাসটা ছিল পেমেন্ট গেটওয়ে নিয়ে, যে কিভাবে আপনি ডলার কিনবেন, বিক্রি করবেন, মাস্টার কার্ড, ভার্চুয়াল মাস্টার কার্ড মেক করবেন। তারপরে সেকশন 1, আজকে আপনাদের সেকশন 1 ক্লাসটা শুরু হওয়ার কথা। সো আজকে ভাই আসবে, আসার পরে আমরা বেশি প্রেসার দিব না, আমি নিজেই প্রেসার দিব না, আপনারাও দিবেন না। আপনারা বলবেন যে ভাইয়া আপনি নাকি বাসায় গিয়েছিলেন, তাহলে একটু পরিচিতটা হলো। আজকে আপনাকে সেকশন 1-এ আমরা কি কি শিখবো, মানে আমাদের জার্নিটা কত দূর, এটার পুরো ম্যাপটা পড়বে। দেন আপনারা যদি চান আমরা শাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে ডেকেছিলাম। জি জি, তানজিলের বাসায় ঢুকছেন, একটু ফ্রেশ হয়ে জয়েন করতেছেন। না, আমি হ্যাঁ লিংক দিয়ে দেন। আজকে চাচ্ছি যে ভাইকে আমরা খুব একটা প্রেসার দিব না, কারণ ওনার উপর ছেড়ে দেব, উনি যেটা ভালো মনে করে। তো এরপরে আপনারা যদি চান আমরা প্রতিদিনই ক্লাস করাবো। আপনারা যদি মনে করেন যে প্রতিদিন ক্লাস হয়ে দ্রুত শেষ হয়ে যাবে, তাও করতে পারেন। আর যদি মনে করেন যে না, একদিন পর পর, যেমন আজকে আপনাদের ব্যাচ হলো, আগামীকালকে থার্ড ব্যাচ, কারণ থার্ড ব্যাচ তো রিলিজ হয় নাই, তারা সেকশন 2-তে আছে। সেকশন 2 শেষ করবে, থার্ড সেকশনে যাবে, তারপর রিলিজ হবে। তার মানে 2টা সেকশনে অ্যাভারেজ তারা 5-6টা ক্লাস পাবে। আর আপনারা হচ্ছে
এরপরে প্রায় আর 8, 9টা 10টা ক্লাস পাবে ইনশাল্লাহ। আর যখন সেকশন আমরা ফার্স্ট সেকশনটা কিন্তু সবচাইতে কঠিন মনে হবে যে আপনার উপর দিয়ে সাইক্লোন যাচ্ছে, কিন্তু একটু এটা ভাবা যাবে না যে আমি পারবো না। আমরা না পারার জন্য নিয়ে আসি নাই, সময় পাস করার জন্য নিয়ে আসি নাই। বাট ফার্স্ট সেকশনটা আমাদের লাইফে ইম্পর্টেন্ট একটা সময়ের প্রয়োজন হবে। আমরা সেকশন 3-তে সেকশন 2-তেও এমন কিছু জানবো, মনে হবে যে আপনি চাইলেই হবে, কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেন তাহলে আপনার জন্য এখান থেকে বিশাল বাজেট আছে আল্লাহর তরফ থেকে। আর নামাজ পড়বেন না, সবাই সফল হবে, আপনি হতে পারবেন না। কেন জানেন? পেইড প্রমোশনে টাকা ম্যানেজ করতে পারবেন না, তারপর বাসায় সমস্যা, অমকের সমস্যা। ভাই আমি তো দৌড় পারছি, আমি ব্যস্ত ছিলাম। আপনাকে প্যারাশানি দিয়ে দৌড় পারাবে। যতদিন ক্লাসে থাকবেন, মুসলিম যারা আছে, প্রথম রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট আমাদের সাথে যতদিন ইনক্লুড আছেন এই কয়টা দিন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি নামাজটা ধরতে হবে। আপনি নিজেকে নিজে ফাঁকি দেওয়ার দরকার নাই। তাহলে বললামই তো যে আপনি প্যারাশানি দিয়ে পড়বেন, সবাই আপনার ব্যাচের সবাই সাকসেস হবে ইনশাল্লাহ, শুধু আপনি হতে পারবেন না। এই জন্য আগামীকাল থেকে নিয়ত করেন দিনে 1 ওয়াক্ত হলেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, নাম্বার 1 এটা রিকোয়েস্ট। তারপরে আমরা সেকশন 1 শিখবো ইনশাল্লাহ। সেকশন 1-এর ভিতরে আমরা গুগলকে নতুন ভাবে জানবো। গুগলের কিছুই জানি না আমরা। গুগল লিখতে গেলে আপনার যে গুগলের ফার্স্ট পেজে যদি যান, লিখবো হচ্ছে সিপিএ দিলে জাস্ট সার্চ দিলাম। আমরা যদি নিচে যাই, এখানে গুগলের লেখাটা দেখছেন GOOO লাস্টে গুগল, তার মানে এখানে গুগল বুঝাইতেছে আমার সীমানা খুঁজে পাবা না, এটাই বুঝাইতেছে। পেজ আছে কতগুলো, এখানে 10টা দেখাচ্ছে। আবার নেক্সটে যদি যাই, নেক্সটে যাওয়ার পর এই 10 নম্বরে গেলাম, 10 নম্বর পেজে যাওয়ার পরে 14, এইভাবে শত শত পেজ পাবেন। আমরা গুগল সম্পর্কে কিছুই জানি না। আমরা যতটুকু জানি ওইটুকু অল্প বিদ্যা ভয়ঙ্কর, ওইরকম টাইপের। গুগলটা বানাম করতে পারি শুধু, কিন্তু গুগলের ভিতরে কি আছে হারায়, এটা আপনি 20 বছরে শেষ করতে পারবেন না গুগল। সো গুগলে আমরা যেটা শিখবো, গুগল থেকে, গুগল বসে আছে আল্লাহর হুকুমে, আপনি আল্লাহকে খুশি করবেন, গুগল আপনাকে দেওয়ার জন্য, মানে আল্লাহ তাআলা আপনাকে দিবে, গুগলের মাধ্যমে বসে আছে। কত আপনি যদি চিন্তা করেন 2 মুনা বস্তা ভরে টাকা নেবেন তাও সম্ভব, আপনার আমল ধারা পাবেন। গুগল আনলিমিটেড, অস্থির হওয়া যাবে না। আপনাদের ভিতরে যদি আমি অস্থিরতা দেখি ভাই, যেটা প্রেসক্রিপশন করে দিব ইনশাল্লাহ, আপনার সাথে ওইটা আল্লাহ চাইলে হচ্ছে। অস্থির হওয়া যাবে না। প্রথম শর্ত ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এটুকু কি আমি যেটুকু বললাম ইনশাল্লাহ আমলে নেওয়া যাবে সব। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কি হাসিব ভাই কি আছেন? তো হাসিবুর ভাই মাগরিবের নামাজের পর জয়েন হবো, মানে ওনার ওখানে এখন মাগরিবের সময়, আমাদের এখানে প্রায় 11টা, ওনাদের ওখানে হচ্ছে মাগরিবের সময়। উনি বলতেছে আমি নামাজটা পড়ে তারপর ক্লাসে জয়েন হচ্ছি। হ্যাঁ, তো নো প্রবলেম, আপনাদের জন্য গ্রুপ একটা উন্মুক্ত করে দিছি। হ্যাঁ, সারাদিনের সালাম কালাম হতে পারে ওখানে, ওটা সারাদিন গল্প করা জায়গা না। ওইটা জাস্ট হচ্ছে আমরা আপনার জন্য কি নিয়ে আসতেছি, মিটিং আছে কিনা, ক্লাস কয়টায়, এটা আমরা দিব। কোনো আপডেট থাকলে আমরা সেই আপডেটটা ইনশাল্লাহ দিব। আমার কথা বুঝতে পারছেন? আপনারা একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন, হেল্প নিয়ে কথা বলবেন। তাছাড়া আজাইরা কথা বলে হ্যাঁ, আমাদের মানে যে আসলে ক্লাস করাবে, যে ভাইয়া ক্লাস করাবে, উনি কিন্তু বাংলাদেশে অন্যতম গুগল এক্সপার্ট যে আছে তার ভিতরে অন্যতম। হ্যাঁ, উনি প্রচুর টায়ার্ড, উনি হচ্ছে জার্নি করে এসে জাস্ট হাত মুখ ধুয়ে ক্লাসে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, সমস্যা নাই, ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেকশন 1-এ যা যা শিখবো, যেমন হচ্ছে গুগল, আপনি গুগল থেকে আপনার কত কোটি লাগবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে নেওয়ার আগে একটা কথাই বলছি যে আপনি নামাজের বাহিরে এসে কিছুই পাবেন না। হ্যাঁ, সো নামাজ কায়েম করবেন, চেষ্টা করবেন। আর সেকশন 1-এর ভিতরে যখন গুগল নিয়ে আলোচনা হবে বা গুগলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টের ভিতরে কি কি আছে, কোনটা দিয়ে কি ব্যবহার করতে পারবেন ভাই, সেটা বুঝাইছে আপনাকে ফুল। মানে আপনার সামনে যে প্রসেসিংটা, সামনে যে আগাবেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট এরকম ভাইয়ের যেরকম ঠুটুস্থ, আপনারও একটা সময় ঠুটুস্থ হইতে হবে, হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা সেকশন 1-এ ভাই যা যা আজকে বললো,
জাস্ট একটাও কিন্তু প্র্যাকটিক্যালি করে নাই, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং প্রত্যেকটা সেটিং এ কি কি আছে এটা নিয়ে কিন্তু 1 ঘন্টা প্লাস ক্লাস হয়ে গিয়েছে, 1 ঘন্টা প্লাস। আমরা সামনে সেকশন 1 এর ভিতরে A to Z প্র্যাকটিক্যাল সহকারে, এমনও হতে পারে কোনো ক্লাস 2.5 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে সেকশন 1 এ, মানে যেটা টপিক ধরবে সেটা আপনার শেষ না করে বের হবে না, কারণ কিছু ক্লাস আছে যে না শেষ করে বের হওয়া যাবে না, বা আবার কিছু ক্লাস পাবেন যে একটা স্টেপ পর্যন্ত গিয়ে আমাদের আর এনার্জি নাই, ভাই তাহলে আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। ঠিক আছে, A to Z এখান থেকে যদি কোনো পারসন স্লিপ কাটেন তাহলে বুঝতে হবে আপনার লাইফটা মানে কি বলবো, আপনার ব্যাড লাক পারসন। এখানে আপনাকে যেভাবে শেখানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ এরকম করে নিজের বাবা নিজের বড় ভাই একদম পাশে বসেও করাবে না। ওনারা তো বাবা বড় ভাইরা পরিবারে যারা দায়িত্বে থাকে, ছোট ভাইরা যদি স্কুল বা কলেজে পড়ে তাদেরকে পাশে বসে পড়াশোনা করায় না যে কি পড়ো আমি পড়াচ্ছি, বরং তারা 1-2 হাজার করে টাকা দিয়ে টিচার রেখে দেয়। তো আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার ট্রাই করব, তানজিল ভাই তো তার বেস্টটা ট্রাই করবে, এখন নিতে হবে আপনাদের মনে করতে হবে যে এমন কিছু পাইতে যাচ্ছেন যেটা আপনি অন্য কোথাও দিবে না বললে ভুল হবে। আমাদের চাইতে অনেক ভালো ভালো মানুষ আছে দুনিয়াতে, অনেক ভালো, আমরা বেটার এরকম কখনোই দাবি করি না। তবে আপনি জাজ করতে পারবেন যে ইতিপূর্বে কোনো জায়গায় ক্লাস করছেন, তো আপনাকে এইভাবে টেক কেয়ার করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দর করে স্মুথলি ভাবে এইভাবে শেখাবে। আই হোপ সেকেন্ড কোনো আইটি সেন্টার বা সেকেন্ড কোনো পার্সন আমার জানা মতে নাই বললে ভুল হবে, আছে অবভিয়াসলি আছে, কিন্তু আমার জানা মতে নাই। তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটু মাথায় প্রেশার হলে গ্রুপে বলবেন যে ভাই আমি এটা বুঝি নাই, আপনারা কি কেউ এইটুকু বুঝতে পেরেছেন, তাহলে আমাকে একটু হেল্প করেন। প্রয়োজনে ওখানে মিটে লিঙ্ক দিবেন, মিটে গিয়ে আপনারা পরামর্শ করে আপনারা নিজেরা ডিসকাস করবেন। যদি মিটিং এর প্রয়োজন হয় আপনারা মিটিং এর লিঙ্ক দিয়ে আপনারা ডিসকাস করবেন। যদি কখন আপনাদের গ্যাপ থাকে সেদিন আপনারা 10 মিনিট হলে সবার সাথে আলোচনা করবেন, একজন উদ্যোগ নেবেন, মিটের লিঙ্ক দিবেন, বা কখন মিটিং করবেন কখন ডিসকাস করবেন সেটা আপনারা গ্রুপে বোর্ড নেবেন যে ভাই আমরা যেদিন ক্লাস গ্যাপ থাকবো সেদিন আমরা ক্লাস করব, কোন ভাই দায়িত্ব নেবেন যে আপনি ওই টাইমে মিটের লিঙ্ক দিবেন, আমরা 10 মিনিট ডিসকাস করব। ঠিক আছে, এইটুকু করবেন। আর কেবল জার্নি শুরু হলো, জার্নি কিন্তু শেষ না, কেউ হারায় যান না ভাই, হারাইলে কিন্তু নিজে ব্যাকআপ নিতে পারবেন না। সো যত কষ্টই হোক, যদি রিলেটিভ বা আত্মীয় স্বজনের বাসায় যান বা আপনার কোনো কাজে কোথাও দূরে যান, এখন তো সবার হাতেই মোটামুটি কম বেশি স্মার্টফোন আছে, আপনি একটা হেডফোন 300-350 টাকা দিয়ে কিনবেন, যেটাকে ইয়ারফোন বলে, কিনে সবসময় যখন দূরে যাবেন পকেট করে নিয়ে যাবেন। আপনি ঠিক টাইমে আপনার পিসি বা ল্যাপটপে আসতে পারেন নাই, আপনার ক্লাস যেন মিস না, আপনি বাসে আছেন, আপনি হেডফোনটা লাগায় ক্লাসের ভিতরে জয়েন করে মিট করে আপনি সুন্দর করে রিল্যাক্সে চোখ বন্ধ করে শুনবেন। ভিডিও দেখে যদি সবকিছু হইতো তাহলে ইউটিউবে হক্কানি আলেমদের ওয়াজের অভাব নাই, তাহলে খানে খানে মাহফিল, জায়গায় জায়গায় মাদ্রাসা, এগুলো প্রয়োজন ছিল না। লাইভের একটা অ্যাকশন আছে যেটা আপনি শুনলেও সেটা আপনার ভিতরে যাবে। অবভিয়াসলি টেক কেয়ার সহকারে, গুরুত্ব সহকারে, যেখানে মনে হচ্ছে যে পসিবলই না, আপনারা তো জানেন না, ভিডিও পাবলিশ করেছিলাম, এটা একটা হাস্যকর একটা ঘটনা যে আমরা ক্লাস করাচ্ছি, হুট করে একটা ভাই ক্লাসে ঢোকার পরে আমাদের ক্লাসের ভিতরে অপ্রয়োজন, যদি প্রয়োজন না হয় তাহলে মিউটটা ক্লোজ থাকে, যদি বলা হয় যে আমি কথা বলতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা মিউট খোলার পারমিশনটা দিই। উনি 2বার মিউট খুলে ফেলছে, আমার এটা ভালো লাগে নাই। উনি বলতেছে ভাই আমার একটু কথা আছে। আমি ভাবলাম যে কি কথা শুনি, সেখানে ক্লাসে 30-40 জনের মতন ছিল। ভাই আজকে আমার বিয়ে। আলহামদুলিল্লাহ আজকে বিয়ে, তো আপনি এখানে কেন? ভাই এখন বাজে 10:30 না 11টা, বউ উঠায় নিব, আমার নিজের বিয়ে। আমি যেখানে মঞ্চে বসে আছি ওই জায়গা থেকে আমি ভাই আমার মনে হলো আমি আধা ঘন্টা পরে বউ নিয়ে যাবো, আমার ক্লাস আগে। সে ওখান থেকে ক্লাসে জয়েন হয়েছে, তার পাঞ্জাবি পকেটে হেডফোন। কতটা সে এটার ভিতরে সিরিয়াস আপনি বুঝতেছেন? আপনি কি তার চাইতে সিরিয়াস কোনো কাজ? আমার কথাটা বুঝেন নাই? এটা মানে হাস্যকর হলে পরেও এটা কিন্তু ওনার সিরিয়াসটা বুঝেছে। উনি আমাকে বলে ভাই আমার বউ পরে আমি 12টার সময় নিয়ে যাবো, সমস্যা নেই, কিন্তু ক্লাস তো ভাই 12টা পরে থাকবে না। তার মানে সিরিয়াসটা যখন আপনি থাকবেন, আল্লাহর কাছে চাবেন
তখন আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন না, আপনি পাবেন না। যে চাবে সে পাবে। তো আজকে যে ক্লাসটা হলো এটা জাস্ট হেডলাইন হলো। সামনে ক্লাসগুলা একদম প্র্যাকটিক্যালি নেমে যাব। আমরা পা ভিজাই না মানুষ, পা না, আমরা গলা পর্যন্ত পানিতে নামতে রাজি শীতের দিনে। যদি কোনো সাকসেসফুল কোনো পার্সনের কোনো কাজের দিকে ওই বরফ উপর দিয়ে যদি গোড় পেরে যেতে হয় তাও যাব, সাকসেসফুল লাগবে। আমার কথা বুঝতে পেরেছেন? সো আমরা এদিকে নিজেরা একটু থাকবো, সিরিয়াসলি থাকবো। এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এখানে আর কোনো প্রশ্নই হবে না। ইনশাল্লাহ ভালো কিছু, সবাই মনে মনে ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বিশাল পাওয়ার। ইনশাল্লাহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ঘটনা ঘটেছিল, হাসিব ভাই জানে, আপনারাও জানেন। এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে এই বিষয়টা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভুলাই দিয়েছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইনশাল্লাহ না বললে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে বলেছিল তুমি আগামীকালকে এসো, আগামীকালকে বলবো। তা আগামীকালকে আসছে আর জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। কারণ জিবরাইল আলাইহিস সালাম না আসলে তো সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ইচ্ছা কিছু বলে নাই, আল্লাহর হুকুমেই সবকিছু বলছে। তো ওই লোকটার সামনে বলতে পারে নাই। তো বেশ কিছু দিন ধরে আপনার জিবরাইল আলাইহিস সালাম আসে না। 15 দিন বা 10 দিন বা 7 দিন, এক এক রাতে এক এক ভাবে বর্ণনা করা হয়েছে। ওই সময় একটু লং টাইম পরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে উনি খুশি হয়ে গেছে যে তুমি এতদিন আসো নাই কেন? তখন উনি বলতেছিলেন যে আমি আসতে চেয়েছি, আল্লাহ তাআলা বললেন যে তুমি যাইও না। কেন? যে ওনার উম্মতরা বেপরোয়া হয়ে যাবে বেশি, তারা ইনশাআল্লাহর মুখে মুখে সহজে বলবে না। আর ইনশাআল্লাহ না বললে সেই কাজটাতে যে বরকত থাকে না, এইটা বোঝানোর জন্য আমি আমার হাবিবকে এটা ভুলাই দিছি, তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইনশাআল্লাহ বলেন নাই, তাই 15 দিন জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। এবং যাকে বললেন যে আগামীকালকে এসো, তাকেও উনি অ্যান্সার দিতে পারলেন না। তো আপনারা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জীবনে, মানে আপনার পার্সোনাল লাইফে এই কথাগুলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মানে অভ্যস্ত করে ফেলেন। আর নামাজে অভ্যস্ত হয়ে যান। আকাশ ফেটে আপনার রিজিক ঘরে আসবে, আকাশ ফেটে। তাছাড়া ইনশাআল্লাহ কোনোভাবেই সম্ভব না। আমার সাথে ময়মনসিংহ থেকে কোন একটা ভাই দেখা করতে আসছিলেন, আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ মেন্টর আপনি না? আচ্ছা, আপনি জি, আসলে যে নমস্কার। গেছেন পরে আমি আসলে ফোনও দিতে পারি নাই, খোঁজ খবর না নিতে না পারি নাই সমস্যা ভাই। নেই। আপনি অনেকটা ব্যস্ত হয়ে আমি আপনাকে ফোন দেওয়ার সাহস না পাই না না। না, কেন? আসলে ওইরকম পারসন না ভাই। আমি প্রাইম মিনিস্টার থাকলে পরেও আমার কাছের লোকেরা বা আমার পরিচিতরা ফোন দিবে না? ফোন মানে জি তো হচ্ছে অবশ্যই প্রয়োজনে আপনাকে কল অসংখ্য করবে, তাই না? ধন্যবাদ। ওটা নিষেধ নাই। অবশ্যই আপনারা থ্যাংক হচ্ছে ইউ। প্রয়োজন হলে ফোন করবেন আর একে অপরকে হেল্প করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কেউ খালি কলস বাজে বেশি, এটা কাউকে আমরা বুঝাতে চাবো না, বুঝতে দিব না। যে যারা গভীর জ্ঞানের মানুষ তারা খুব চুপ থাকতে চায় বা থাকতে ভালোবাসে। হ্যাঁ, আপনি যতটুকু জানেন ক্লাস হচ্ছে, আপনার মনে হচ্ছে এটুকু আপনি পারেন, আপনি দেখেন সামনেরটা আপনার নতুন আসে কিনা। মানুষ তো পারেই। আমরা তো আর এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসি নাই যে টোটাল আমার ডিফারেন্ট কিছু শিখবো। এগুলোতে আমরা অভ্যস্ত। বাট আমরা একটা ট্রেনিং পিরিয়ড পাড়ি দিচ্ছি। ট্রেনিং পিরিয়ড পাড়ি দেওয়ার পরে আমরা ট্রেনিং পিরিয়ড পাড়ি দিব। এখন আমরা হাতে কলমে শিখতেছি, সেটা আমরা প্র্যাকটিক্যালি করব পার্সোনালি। আমরা এখনো প্র্যাকটিক্যাল করব, কিন্তু পার্সোনালি যখন প্র্যাকটিক্যালি করব তখন আমাদের আর্নিং এর যাত্রা শুরু হবে, যদি আল্লাহ তাআলা চায়। আর্নিং এর যাত্রা শুরু হবে, এটা আমরা একটা ডিউরেশন রাখবো আপনাদের। এর বাইরে ওই ডিউরেশনের ভিতরে আমি খেয়াল করব কার ধৈর্য আছে বা কে কতটুকু করতে পারবে। আপনারা এটা কখনোই ভাইবেন না যে আমরা যে কোর্সটা নিয়ে আসছি বা যে ক্লাসটা করানোর জন্য ট্রাই করতেছি, ইনশাল্লাহ এটাতে কিন্তু আনলিমিটেড কথা বলা হয়েছে। আর্নিং এর পাশে আনলিমিটেড লেখা। তার মানে হচ্ছে আপনার কত দরকার, চায়নার উপর থেকে এখানে কোনো সীমাবদ্ধতা নেই। এরকম একটা আমরা কোর্স করতেছি। সো আপনারা এটা ভাবেন না 10 ক্লাসের ভিতরে সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের অনেকগুলো আপনাদের কে জাজ করব, আপনাদের সাথে আপনারা আসলে সামনে যে বিষয়টা আসবে সেটার জন্য উপযুক্ত কিনা। হ্যাঁ, কারণ আমি ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থেকে অলরেডি 10 থেকে 20 জনকে ফাইন্ড আউট করছি। কথা বুঝতে পেরেছেন? অনেক লোক আছে যে অনেক আইটি সেন্টারের মালিক, তারা ক্লাস করছে আমাদের কাছে। আমাদের ক্লাসের ভিডিও 100 জনকে দিয়েছে। সো কি লাভ হয়েছে ভাই? ভিডিও দিয়ে কি ভাই আপনার রিজিক আসবে? রিজিক তো আসবে ভাই, আপনি পরিশ্রম করতেছেন, পরিশ্রমের ফল পাবেন। চোরেরা তো চুরি করে,
চোরের হাত একটা মানুষের ক্ষতি করলো, তার কাছে কখনো মনে হয় না সে ক্ষতি করছে। সো আমরা আইডেন্টিফাই করছি, বাট আমরা চাচ্ছি না নেক্সট ব্যাচ থেকে এই ধরনের ইবলিশ আমাদের সাথে থাকুক। লাস্টে যায় কট খাবে, অবভিয়াসলি কট খাবে। আমাদের ট্র্যাকিং সিস্টেম আছে। অনেস্টলি থাকবেন, আপনার সাথে আমার ভালোবাসা মহাব্বত থাকবে। আপনি অনেস্টলি থাকবেন না, আপনাকে আমি চেনার সময় নেই। এটা নিট অ্যান্ড ক্লিয়ার কথা। অবশ্যই আমরা এটা বজায় রাখার চেষ্টা করব। আর আগামী ক্লাস আপনাদের গ্রুপে জানায় দেওয়া হবে। আগামীকাল থেকে আপনাদের কিন্তু যাত্রা শুরু। এখন আপনারা বাসে বসে আছেন, আমরা একটা জায়গায় জার্নিতে যাব। আমরা যখন স্কুল কলেজে পড়তাম, শিক্ষা সফরে যেতাম না, আমরা শিক্ষা সফরে যেতাম, বলতো যে 7টার সময় 6টার সময় বাস ছাড়বে, তোমরা আরো 2 ঘন্টা আগে আসবে। আমরা কি করতাম, 3টার সময় উঠে যাইতাম, 3টার সময় যাই বসে থাকতাম, সেই বাস ছাড়তে ছাড়তে 9টা। তো আপনারা এখন বাসের যাত্রী। এসকে ফ্রিল্যান্সিং টিপস একটা বাস, একটা ট্রান্সপোর্ট। আপনারা সেখানে বসে আছেন, আজকে স্টার্ট হইলো। স্টার্ট হওয়ার পর বাসটা কিন্তু 10 সেকেন্ড 20 সেকেন্ড ঝাঁকুনি মারে, তারপর সে ড্রাইভারে হচ্ছে সামনে আগানোর চেষ্টা করে। আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপসের 4 ব্যাচ স্টার্ট। মানে এর আগে একটা ক্লাস গেছে, ঠিক আছে, কিন্তু আজকে থেকে আমাদের সেকশন 1 ক্লাস স্টার্ট। আর এখন আমাদের যাত্রা শুরু। আর এই যাত্রাটা থামবে ইনশাল্লাহ আর্নিং দিয়ে, ঠিক আছে? আর হাসিব ভাই সবার জন্য একটু হাত তুলেন, ঠিক আছে? তাহাজ্জুদের সময় আপনার তো তাহাজ্জুদ পড়া হয়। আর মেন্টর 10 সেকেন্ড একটা কথা বলা যাবে? শিওর, ইনশাল্লাহ বলেন। ওই সেকশন 1 2 3 4 এটা মানে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা কয়টা ক্লাস হলে একটা সেকশন শেষ হবে? এরকম ওইটা বলা যাবে না। সেকশন শেষ হইলে পরে আপনাদের সামনে দেখানো হবে সেকশন 2 তে যাচ্ছি আমরা। ও আচ্ছা, দেখানো হবে যে এখন আমরা সেকশন 1 শেষ। সেকশন 1 আমরা গুগলকে রেখেছি। এখন গুগলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসলে এটা কখনোই পসিবল না, এটা কয়েক বছরও লাগতে পারে। বাট আমরা চেষ্টা করব যে সেকশন 1 এর ভিতরে আপনার জন্য গুগলটাকে পরিষ্কার করে রাখা, পরিষ্কার করে দেওয়া। সেকশন 2 তে যাব আমরা ফেসবুকে। আর সেকশন 3 তে হচ্ছে হাইট মানে পেইড যে সিক্রেট ট্রাফিক সোর্স গুলা, সেগুলা নিয়ে আমরা সেকশন 3 তে। ওইটা হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ। হ্যাঁ, যদি আমরা বিশেষ আকর্ষণটা ফার্স্টে রাখতাম, আপনাদের ভিতরে ক্লাস করে হারায় যেতেন প্রথম সেকশনে পড়ে। কঠিন সেকশনগুলো আগে রাখছি, লাস্ট সেকশনটা সহজ এবং মজার, ওটা লাস্টে রাখছি। ওটা আপনি বললেও কখন আগে আসবে না, ঠিক আছে? কারণ এখন যে সেকশন 1টা আপনি জানেন না এটাতে কি আছে। এটা একটা সমুদ্র। আপনাকে যদি সমুদ্রের মাঝখানে নিয়ে কি যেন বলে, ওই জাহাজ থেকে নামায় দেওয়া হয়, আপনি কি সমুদ্রের মাঝখান থেকে সাঁতরে আসতে পারবেন? মনে হয় না, সম্ভব না। তো এটা একটা সমুদ্র, আমরা এখন জাহাজ দিয়ে পারি হচ্ছি। এখানে অনেক কিছু আছে, অনেক প্রয়োজন আছে, এটা আস্তে আস্তে আমাদের সামনে আসবে। কোন একটা ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, প্লিজ আপনি করতে পারেন। থ্যাংক ইউ মেন্টর। ভাই আমার একটা প্রশ্ন হলো গিয়ে যে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় দেখতে পাই যে বড় বড় ফ্রিল্যান্সার কিংবা বড় বড় ইউটিউবের উপরে প্রশাসনিক কিছু হামলা আসে এবং তারা তাদের উপরে অ্যাটাক করে, তারপরে তাদের যে ব্যালেন্সের যা কিছু আছে ওখান থেকে নিয়ে নেয়। আমাদের উপরে যদি এভাবে কোনো হামলা হয়, আমরা এটা কিভাবে সামাল দেব? আপনি অনেক বিশাল জায়গায় গিয়ে করেছেন। তো প্রশাসন তাদের কাছে হামলা দেয় যখন কোনো পার্সন ডিসঅনেস্টলি একটা বিজনেস করে, যেটার ভিতরে হারাম ধারা পরিচালিত করে, সেটাতে প্রশাসন হামলা দেয় না। প্রশাসন আল্লাহর গজবের কারণে সে পাপ করতেছে, প্রতারণা করতেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ ওটা করায়। ওটাকে বলা হয় অপমান। ইনশাআল্লাহ আমাদেরকে আশা রাখি যে আল্লাহ তাআলা ওই দিকে নিবে না। আমার এটা লাইসেন্স মানে আমরা তো ভাই মধ্যম ভাইয়া, আপনি যেটা চিন্তা করছেন ওটা বিশাল অ্যাডভান্স চিন্তা করছেন। হ্যাঁ, আল্লাহ চাইলে হবে, চাইলে হবে, হবে না এটা বলা যাবে না, চাইলে হবে। আমাদের এটা লাইসেন্স করা আল্লাহর রহমতে। শুধু আমি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পারবো না, ওই পারমিশনটা নাই। তারেক রহমানের পরের যে স্থানটা, ইনশাল্লাহ ওনার বাসায় যেতে পারবো। তাহলে এখন আপনি বুঝেন, প্রশাসন আসার আগে এসপি আসার পরে আমি একটা ফোন দেওয়ার সময় নিলে এনাফ। ওগুলো নিয়ে টেনশন নাই ভাই। এসপির চাইতে কয়েকশো না কয়েক কোটি এসপি একখানে হলে যার মানে যে পাওয়ার হবে, তার চাইতে বেশি পাওয়ারফুলের ইবাদত করি আমরা। 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে নামাজ পড়ে তার আর কাউকে লাগে না। এম আই ক্লিয়ার? 5 লাখ বিদেশ চলে যাবেন, বিদেশ যান। ভাই এত ভয় থাকলে তো ভাই ক্লাস করা উচিত হয় না। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমার একটা কথা ছিল। জি জি শিওর, বলেন ভাইয়া। আমাদের ক্লাসগুলো দেখো রেকর্ড ভিডিও দেওয়া হবে।
রেকর্ড হয়ে গিয়েছে। আমি এই যে আপনাদের ক্লাসের পরে ড্রাইভ আপলোড দিয়ে লিংক গ্রুপে দিয়ে দিব। কোথায় কোথায় পাবো আমরা? গ্রুপে আমি কোথায় পাবো? গ্রুপে আপনি 4 নাম্বার ব্যাচে গ্রুপে আছেন না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন ভাই। ওইটুকু আলহামদুলিল্লাহ মেন্টরকে সরাসরি দেখাতে আমার সৌভাগ্য, দেখতে পারছি, না 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 তখনই ভাই, বুঝতে পারছি ওটা বড় কথা না। মানে আপনার যে এনার্জি, কতটুকু পাওয়ার আপনার এই প্রজেক্ট নিয়ে, আলহামদুলিল্লাহ আমি তখনই এটা বুঝতে পারছি। শাকিব ভাই, পার্সোনালি একটা প্রশ্ন করতাম। এখন আপনি এখন বর্তমানে স্টে করতেছেন কোন জায়গায়? আমার একটা ভাঙাচোরা বাড়ি আছে তো ভাই ওই জায়গায়, গ্রামে। তা ঠিক আছে, আমি বলছি আপনার লোকেশনটা আপনার টাঙ্গাইল ভাইয়া। আমি লোকেশন বলতে চাই না, না কারণ আচ্ছা লোকেশন বলা দরকার নেই, টাঙ্গাইল বলেছেন এটাই না। আমি যে কামরুল ভাইয়ের সাথে দেখা করছিলাম, তার রিজন হচ্ছে ওনার নানার বাড়ি গোপালপুরে। উনি আমার সাথে দেখা করতে আসছে, প্লাস হচ্ছে ওনার মায়ের কবর জিয়ারত করার জন্য আসছিল। আমি সরি মেন্টর কামরুল ভাই, শফিকুর রহমান কামাল। হ্যাঁ, কামাল ভাই, শফিকুর রহমান কামাল ভাই। সো তারপরে উনি গিয়ে অনেকক্ষণ লেট করছে, এটা আমার খারাপ লাগছে যে লোকটা। আমি আসলে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বের হইতে একটু লেট হয়ে গেছিল। তো যাই হোক, আমি আসলে মানে কি বলবো, আমি টাঙ্গাইল শহরে যাইতে আমার এখন ভয় লাগে, জানেন নাজমুল ভাই? এটা মিউট ছাড়ান। টাঙ্গাইল শহরে যাইতে, আমার শহর, আমার যাইতে ভয় লাগে। কেন জানেন? টাঙ্গাইলে অনেক মানুষ আমাকে মানে ভাই আপনি আসলে ফোন দিতে হবে, মানে মনে হয় আমি রাজনীতি করি, আমি হচ্ছে বাংলাদেশ ছাত্র দলের সভাপতি, এখন ওইখানে গেলি পরে আমার নিয়ে টানাটানি। না ভাই, এগুলো ভালোবাসা ভালোবাসা ভাই। ভালোবাসা তো ভাই, কি করব বলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকে দেখেন অলরেডি 12টা 13 বেজে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মেন্টরের আতিথেয়তে আমি মুগ্ধ। শুকরিয়া আল্লাহর কাছে। আগামীকাল তো ইসে থার্ড বেসের ক্লাস আছে, এনারা গুগল আর দুই একটা ক্লাস করুক, এরপরে আপনাদের রেগুলার আমার মনে হয় যে সেকশন 1-এ যাওয়ার চেষ্টা করি। সেখানে যদি বরফ থাকে, রেগুলার ক্লাসটা না থাকাই ভালো। আপনারা একটু বাসায় ট্রাই করবেন, বারবার ভিডিওটা দেখবেন, বুঝবেন, যাবেন। একটু হার্ড সেকশন যাচ্ছে তো, আপনারা একদিন গ্যাপ থাকবে, আপনাদের পরের দিন থাকবে থার্ড ব্যাচ, তারপরের দিন আপনারা, আমাদের ব্যাচ শুরু হবে 25 তারিখে, তার আগে আপনারা প্রায় রিলিজের কাছে চলে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তবে আপনারা বেশি শিখতে পারবেন নিজেদের ডিসকাসের মাধ্যমে। নিজেদের ডিসকাসের মাধ্যমে আপনারা বেশি শিখতে পারবেন। হ্যাঁ, এটাই কথা। আরেকটা বিষয় হচ্ছে হাসিব ভাইকে আপনারা মানে সবাই হাসিব ভাইকে হেল্প করবেন, কারণ উনি অ্যারাবিয়ান স্টুডেন্ট, উনি এই সেক্টরটাতে বেশি পড়ে নাই, পড়ে থাকলে পড়াশোনা করতে পারতো না। হ্যাঁ, আর আমি এই সেক্টরে ঢুকে আমি কি পরিমাণ বাস খাইছি জানেন? এখন মনে হচ্ছে বাস খাই নাই, কিন্তু আমার এত বছর মনে হচ্ছে আমি বাস খাইছি। আমি আপনার শাকির ভাই আমি ফ্রিল্যান্সিং এ ঢোকার কারণে বিএসসি টা কমপ্লিট করতে পারিনি। ওইটা না, দেখেন কি কি হারাইছি আমরা সেটা বলি। আমি গুলশান 2-এ বেগম খালেদা জিয়ার যে বাসাটা এখন আছে, তার 2 রুট পশ্চিমে, মানে আপনার নৌবাহিনীর সদর দপ্তরটা যে আছে, আমরা ফ্রন্ট পার্ট থেকে যেটা দেখতে পাই, একদম ওইটা সোজা পিছনে গিয়ে যে থামছে, ওখানে নায়িকারা থাকে, ববিতা থাকে, পাশে একটা বাসা, হাউজের ম্যানেজার ছিলাম। তো ওখান থেকে আমি আইএলটিএস করতেছি যে স্কলারশিপ নেওয়া যায় কিনা। মাদ্রাসা স্টুডেন্টরা তো অনেকেই মাদ্রাসা স্টুডেন্টদেরকে ভাবে যে এরা গাধা, জন্মের গাধা। একটা জিনিস খেয়াল করবেন, একটা বাবার যদি 3টা ছেলে থাকে বা 2টা ছেলে থাকে, যে ছেলেটা সুস্থ সবল পরে দেয় স্কুলে, আর যেটা একটু বোকা মানে হচ্ছে মানে দেখে মনে হয় যে স্কুলে পারবে না, ওরে দেয় মাদ্রাসাকে ছোট চোখে দেখে। হ্যাঁ, অনেকেই আছে, আমরা অনেকে এখন হয়তো বা কম থাকতে পারে, তবে আছে। সো আমি চিন্তা ভাবনা হলো যে তখন আমি আপনার ফাজিলে পড়ি বা কামিলে পড়ি, এরকম ফাজিলে পড়ি মেবি। তো আমি স্কলারশিপে ট্রাই করি, তখন ক্লাস করলাম 1 বছর। ব্রিটিশ কাউন্সিলরে পরীক্ষা দিতে হয়, তখন হচ্ছে 17,000 টাকা ফি লাগে। ওই টাইমে ফ্রিল্যান্সিং এর ভূত কেমনে চাপলো আল্লাহ জানে। আমার পড়াশোনাগুল্লায়, আমার পরীক্ষাগুল্লায় আমি এই জগতে ঢুকে পড়লাম, দৌড় আর দৌড়। 3-4 বছর ভরা পাগলের মতন দৌড় পারলাম। লাস্টে মনে হলো যে এই জগৎটা আমি কুলকিনারা পাচ্ছি না। ধরেন আপনি একটা সমুদ্র বা একটা বড় নদীতে ট্রলার হোক বা নৌকা হোক ডুবে গেছেন, আপনি কতক্ষণ সাঁতরাইতে পারবেন ওই ঢেউর সাথে? লাস্টে কিন্তু হাত পা ছেড়ে দিতে হবে, যে ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য চলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে ঢুইকা না পারতেছি বাইরেতে, মানে পরিবারকে তো সেই লেভেলে চাপা মারছি যে টেনশন নাই, শিখা হাল্লি পরে লাখ লাখ টাকা। আপনারা কি চান? কি ফাফড় যে মারছি। এখন আমি তো মনে করেন যে কুলকিনারা পাচ্ছি না। সবাই তো বলতেছে যে 1 দিন যায়, 1 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়। মানে আমি কি করি, পাগল নাকি? পড়াশোনা শেষ করতেছে, চাকরি করব। তো তারপরে যাই হোক, আল্লাহ তাআলা বিরক্ত হয়ে হইলেও দিছে।
হয়তোবা আমার কপাল এটা ছিল না, আল্লাহ তাআলা অনেক সময় বিরক্ত হয়েও দেয়, মানে দিতেই হবে, আমার দিতেই হবে। আপনার বাচ্চা যদি আপনার কাছে কিছু চায়, চাওয়ার পরে আপনি বারবার চায়, দিতে পারতেছেন না, লাস্টে রাগ হয়ে কিন্তু আরেকবার চাইলে মাইর দিব, তখন বাচ্চা যদি বলে আপনি আপনার কাছে চাবো না কার কাছে চাবো, আপনি দিতে পারবেন না আমি জানি, কিন্তু আমার তো শখটা, চাওয়ার শখটা তো মিটাইতে পারতেছি। ওই কথাটা যদি শুনেন আপনি, আপনি ঠিক থাকতে পারবেন? যে কোনো মূল্য হোক ওই বাচ্চাকে সেটা এনে দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা আমার মনে হয় আমাকে আর নাজমুল ভাইকে কিছু দিছে বা কিছু দিচ্ছে, এটা মনে হয় আমাদের চাওয়া, আমাদের পাগলামির কারণেই দিছে। সো ভাই ভাই আমার তো মনে করেন যে বাড়ি থেকে এক সময় মানে মেন্টাল বলতে পারে। আমারে ভাই এখনো মেন্টাল বলে যে, মানে আমার সামনে ধরেন একটা কথা বললো, আমি না করলাম, মানে না করলাম, আমার মানে খুচরা পেঁচালি পছন্দ না, বিরক্ত লাগে। কথা বুঝতেছেন? মানে মানে আমাদের পরিবার বা আত্মীয় স্বজন, এই সাইকো কি, এই টাইপের সাইকো হয়, বলি কি করো, অনলাইনে চেষ্টা করি, অনলাইনে আশপাশে কাজ করে বাড়ি গাড়ি করে ফেলাইতে, তুমি কি ছাতা করো? ভাই আমরা হারাম কাজে হাত দিলে হাত পুড়ে যায়, আমরা ট্রাই করছি, অনেক জায়গায় ট্রাই করছি, যে মানুষের হয় আমাদের হয় না কেন, ওই জায়গায় গেলে আরো বিপদ, না আল্লাহ তাআলা আমাদের ওই পথে নিবে না। তো এখন দিচ্ছে, আপনাদের একটু সেবা করার সুযোগ পেয়েছি, সেবা করা বিশাল একটা আল্লাহ তাআলা পছন্দের কাজ। সো আপনারা দোয়া করবেন, আপনারাও এখান থেকে আজকে এসকে ফ্রিল্যান্সিং টিপসে নাজমুল আর শাকির দুজন হচ্ছে আপনাদেরকে মানে গাইডলাইন দেওয়ার ট্রাই করতেছে, পাশাপাশি তানজিল ভাই আছে। তো একটা সময় আপনারাও এমন এক্সপার্ট হবেন, নিজের কনফিডেন্ট বেড়ে যাবে যে আমি 10 জনকে ইনশাল্লাহ গাইডলাইন দিব, তারাও সাকসেস হবে। এরকম যখন আত্মবিশ্বাস আপনার ভিতরে আসবে, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে খেদমত করাবে, সম্মান খেদমত সবকিছু দিবে, ঠিক আছে? আর আমাদের ইনশাল্লাহ শুনে অনেক শয়তানের অ্যালার্জি আছে, অ্যালার্জি ওঠে না, কমেন্টে গিয়ে যে লেখে, ও কমেন্ট করে বোঝাতে চায় যে ও একটা বাজে ফ্যামিলির ছেলে। আপনার আচরণ ধারা বোঝা যাবে যে আপনার পরিবার কেমন। হ্যাঁ, আমরা ওগুলাতে করব না, আমরা বিলিভ রাখবো আল্লাহ তাআলার উপর ভরপুর। মনে করবেন যে আমরা মাঝি, নৌকা আল্লাহ তাআলা চাইলে ডুবাইও দিতে পারে, চাইলে পারেও নিয়ে যেতে পারে, এটা আল্লাহর ইচ্ছা, মাঝির কোনো এটার ক্ষমতা নাই। সো আমরা আগায় যাব ইনশাল্লাহ, এইটুকু বিলিভ রাখতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় যখন তার উম্মতদেরকে নিয়ে ওনারা চলে যাচ্ছিলেন, ফেরাউন পিছন থেকে ধাওয়া করছে, তখন কিন্তু উম্মতরা বলছে যে মুসা আলাইহিস সালামকে, এখন আমাদের কি হবে, আমাদের আর সামনে কোনো গতি নেই। তখন মুসা আলাইহিস সালাম কিন্তু বলছে যে তোমরা টেনশন করো না, আল্লাহ আছে। তখন কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে আপনার ওই সমুদ্র বা নদীর মাঝখান দিয়ে রাস্তা বানায় দিছে, ওনারা ওই পারে চলে গেছে, এই মিডল পর্যন্ত ফেরাউনের দল আসছে। আল্লাহ তাআলা তখন পানিকে হুকুম করছে যে আমার হুকুমে যেরকম রাস্তা হয়েছে এখন পানি আগের পজিশনে চলে যায়। সবাইকে পুটকা মাছের মতো মনে করেন যে পানি খাওয়ায় মারছে। শুধু পানি খাওয়ায় মারে নাই, যখন ওই পারে মুসা আলাইহিস সালামের উম্মতরা চলে গেছে, তখন মুসা আলাইহিস সালাম বলতেছে তারা তো ডুবে মারা গেছে। মুসা আলাইহিস সালামের যে উম্মতরা ছিল তারা কঠোর জাতি ছিল, কঠিন জাতি, তারা নগদে বিশ্বাস করত, তাছাড়া বিশ্বাস করত না। তখন বলে যে কই মারা গেছে, হ্যাঁ আমাদের ধাওয়া করতে আসে নাই। তো আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন যে এরা তো এটা বলতেছে, তখন তাদের লাশগুলা পাড়ের দিকে ভিড়ায় দেয়, তাদের চক্ষু শীতল করার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? সো আমাদের পিছনে শয়তান লেগে থাকবে ভাই, এটা ইজ ডাজন্ট ফ্যাক্ট। শয়তান আমরা যদি খেলা মানে ধরেন আমরা একটা মাঠে খেললাম, বিপক্ষ না থাকলে কি ওই খেলায় কোনো মজা আছে? শয়তান থাকবে, আমরা লাথি দিয়ে সরায় দিব। আমার কথা বুঝতেছেন? আপনারা প্রত্যেকটা ভিডিওতে ভালো কমেন্ট করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। একজনের সাকসেস দেখে তাকে সে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, তার ভালো লাগবে যে আমার এই রিভিউটা গেছে। তো আপনারা যখন কমেন্ট করবেন যে ভাই শুভকামনা, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে, তারও ভালো লাগবে। আপনার এখানে মুখ দিয়ে আল্লাহ তাআলা বা হাত দিয়ে ভালো একটা কথা মানে লেখার তৌফিক দিল। একটা ভিডিওতে বা একটা চ্যানেলে যদি ভিডিও যায়, সেখানে আল্লাহর নাম থাকে, কমেন্ট ভালো থাকে, ওই জায়গায় বরকত দিবেন আল্লাহ তাআলা। কোথায় বরকত দিবে খুঁজে বের করেন। ঠিক আছে, অনেক কথা হয়েছে ভাই, এভাবে কথা বললে আপনারা ফজর পর্যন্ত শুনবেন। কারণ হচ্ছে 1 ঘন্টা বক্তার ওয়াচ করলে 1 লক্ষ টাকা নেয়। হ্যাঁ, আপনাদের কাছে টাকা চাইলে পরে রাগে মনে কষ্ট পাবেন। থাক, অনেক কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখা হচ্ছে, আগামী পরশু ইনশাল্লাহ টাইম জানাতে হবে।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।